এবার দেখো NMMS এক্সামে 2023 সালের কোশ্চেনের নেক্সট 10টা অঙ্ক করব। ঠিক আছে, এবার 11 অঙ্কটা করছি। আগের দিনে 10টা হয়ে গেছিলো, এখানে 11 করব। তাহলে কোনো দেওয়া আছে, দেখো সুষম বহুভুজের সর্বাধিক সুষম বহুভুজের বহিকোণের সর্বাধিক মান কত হতে পারে? তাহলে সুষম বহুভুজের অন্তকোণের মান কত আগে দেখি। অন্তকোণের মান কত? সুষম বহুভুজের অন্তকোণের মান, সুষম বহুভুজের অন্তকোণের মান হচ্ছে 360 ডিগ্রি বাই n। ঠিক আছে, nটা কি? n সমান হচ্ছে বাহু সংখ্যা, বহুভুজটার বাহু সংখ্যা। বোঝা গেল? বলেছে যে মানটা, যে বহুভুজের মানটা সর্বাধিক হতে হবে, বহুভুজের ওই বহিকোণটার মানটা সর্বোচ্চ হতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এর মানটা সর্বনিম্ন হলে তখন 360কে ভাগ করলে সব থেকে বড় সংখ্যা হবে। তাহলে এর মান যদি সর্বনিম্ন হয় তাহলে সুষম বহুভুজের অন্তকোণের মান সর্বোচ্চ হবে। তাহলে n এর মান সর্বনিম্ন কখন? যখন n সমান 3, মানে ত্রিভুজ n সমান 3, অর্থাৎ ত্রিভুজ যখন হবে তখন এই যে ত্রিভুজকে যদি বহুভুজ বলি, তাহলে এর বাহু সংখ্যা হচ্ছে সব থেকে কম। দুটো বাহু হলে সে আর বহুভুজ থাকছে না, কারণ ঘিরতে পারছি না, তখন সে সরলরেখা থাকছে, দুটো সরলরেখা হচ্ছে। তাহলে এখানে ত্রিভুজ হলো সব থেকে কম মান, n এর মান 3 হলে হবে সেই বহুভুজটার বাহু সংখ্যা সব থেকে কম। তাহলে 360কে 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 দিয়ে ভাগ করে দিলে 3 × 12 = 36, তাহলে 120 ডিগ্রি হয়ে গেল বহিকোণের সর্বোচ্চ মান। তাহলে এটা উত্তর হয়ে গেল, এটা একেরটা উত্তর হয়ে গেল এ নয় বি। আশা করি বোঝা গেছে। চলে আসছি এবার 12 নম্বরটায় চলে আসছি। এবার আসছি 12 নম্বরটায়। চলে আসছে এবার 12 নম্বরটায় আসছি। তাহলে পেনটা নিয়ে নিলাম, এখানে আসছি 12 নম্বরটায়। 12 নম্বরটা দেখো, বলছে 144, ঠিক আছে, আর এক্স হলো স্বাভাবিক সংখ্যা। এক্সের মানটা কি? দেখো দেওয়া আছে 500 <x < 600, মানে এক্সের মানটা এমন হবে যে 500 আর 600-র মাঝে। ঠিক আছে, এই যে দুটো সংখ্যা, এদের গসাগু কত না লসাগু? গসাগু বলা আছে কত? 144। কি বললাম, বোঝা গেল? 144। তাহলে এক্সের মান কত হবে? দেখো এখানে 144টা গসাগু, মানে এক্সের মান কত হবে? এক্সের মানটা কত হবে? 144-এর গুণিতক। ঠিক আছে, তাহলে 144-এর গুণিতক, কারণ কি 144-এর যে কোনো গুণিতক তার সাথে 144-এর যদি কী করা হয়, গসাগু করা হয়, তাহলে 144 উত্তর হয়ে যায়। তাহলে 144-এর গুণিতক কী দেখবো যে কী হচ্ছে। তাহলে 1 দিয়ে গুণ করলে 500 নিচে হচ্ছে, 2 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে 500 নিচে হচ্ছে। তাহলে দেখি 144 × 4 করে দেখি, 4 করলে কি আসে দেখি। তাহলে এটা হচ্ছে 144-এর গুণিতক। তাহলে দেখো 4 × 4 = 16, 6, হাতে রইল 1। ঠিক আছে, 4 × 4 = 16, 1 × 17 = 7, হাতে রইল 1, 4 × 4 = 5, 576। দেখতে যে 576 সংখ্যাটা কি? 600 থেকে ছোট, 500 থেকে বড়। তাহলে এটা হয়ে গেল উত্তর, হয়ে গেল লসাগু। সংখ্যাটা কি হয়ে গেল? এক্সের মান 576। 576 আর 144-এর লসাগু করে গসাগু করে দেখো, 144 হয়ে যাবে উত্তর। তাহলে উত্তর হয়ে গেল 12টা ডি। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে 13টা। নেক্সট কোশ্চেন 13টা। নেক্সট কোশ্চেন 13টা। এই দেখো একটা ছবি দেওয়া আছে। ছবিটা যদি এঁকে ফেলি তাহলে এরকম করে আঁকা আছে, বড় করে আঁকলে ছবিটা এত ছোটো দিয়ে দিয়েছে, বুঝতে তোমাদের অসুবিধা আছে। এই যে আঁকা আছে বড় করে। ঠিক আছে, দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা,
এই কোণটা, এই কোণটা, আর এই কোণটা, আর এই কোণটা, এই কোণগুলোর তোমার কি পেয়েছে? সমষ্টি চেয়েছে, যে এই কোণগুলোকে যোগ করলে কত হবে। ঠিক আছে, তাহলে আমি এটা কালারটা পাল্টে নিলাম, লাল হয়ে গেল। দেখো, আমরা কি জানি যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, দেখো খেয়াল করে, এই বাহুটাকে যদি বর্ধিত করি এই ত্রিভুজটা, তাহলে যে বহিঃকোণটা উৎপন্ন হয়, তাহলে সেটা কি হয়? এই অন্তঃকোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম? এই কোণটা হয়ে গেল এ কোণ প্লাস বি কোণ, এই নিয়ম অনুসারে। ঠিক আছে, ওই উপরের ছবিটা দেখো, উপরের ছবিটাতে ওই দুটো এ কোণ বি কোণ দেওয়া আছে। একই রকমভাবে এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম তোমার এইচ কোণ আর জি কোণ, এইচ কোণ আর জি কোণের সমষ্টি। একইভাবে এইটা পেয়ে গেলাম কি? ওই ই কোণ আর এফ কোণের সমষ্টি। একই রকমভাবে এইটা পেয়ে গেলাম কি? এটা পেয়ে গেলাম তোমার সি কোণ আর ডি কোণের সমষ্টি, ডি কোণের সমষ্টি হয়ে গেল। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা, ঠিক আছে, এইটা দেখো ভালো করে খেয়াল করে, এই ত্রিভুজটার বহিঃকোণ, ওই বহুভুজটার বহিঃকোণ, দেখতে পেয়েছ? এই যে এটা বহিঃকোণ, আর এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, এটাও বহিঃকোণ। আবার যদি এইটা বাড়িয়ে দিই তাহলে এটাও বহিঃকোণ, আবার এই দিকটা বাড়িয়ে দিলে এইটাও হয়ে গেল বহিঃকোণ। তাহলে সব বহিঃকোণ করার সমষ্টি। ঠিক আছে, আমরা জানি যে কোনো বহুভুজের সব বহিঃকোণগুলোর সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তাহলে এইখানটা সব কটা যোগ করে কত হয়ে গেল? 360 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এটা উত্তর হয়ে গেল 360 ডিগ্রি, মানে সি এরটা। আশা করি বোঝা গেছে। এরপরে চলে যাচ্ছি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা চলে যাচ্ছি 14তে। বলে যে 5টা সংখ্যার গড় 14, আর সংখ্যার গড় বলেছে 14, আর 5টি সংখ্যার মধ্যে 3টে সংখ্যার যোগফল বা সমষ্টি বলে দেওয়া 36, বাকি দুটো সংখ্যা বার করতে বলেছে। তার মানে 14 সাথে তোমার 5 গুণ হয়ে গেল, আর 36 বিয়োগ হয়ে গেল। তাহলে 14 গণিত 5 করলে 5টা সংখ্যার সমষ্টি বেরিয়ে গেল, তার থেকে 3টে সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিলাম, তাহলে বেরিয়ে গেল কি? আর দুটো সংখ্যার সমষ্টি। তাহলে 5 14 70 থেকে 36 বাদ হয়ে গেল 34, হয়ে গেল 34 অ্যান্সার। আর যদি একবারই বুঝতে না পারো, ভালো করে খেয়াল করো, দেওয়া আছে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা প্লাস চতুর্থ সংখ্যা প্লাস পঞ্চম সংখ্যা দেওয়া আছে। চতুর্থ সংখ্যা প্লাস পঞ্চম সংখ্যা, এইটা সমষ্টি কত দেওয়া আছে? 14 গড় দেওয়া আছে, তাহলে সমষ্টি হয়ে গেল 5 14 70। ঠিক আছে, 5টা সংখ্যা বলে। আর 3টে সংখ্যার সমষ্টি দেওয়া আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? 36। ঠিক আছে, বিয়োগ করে দিলাম, তাহলে দেখো বিয়োগ করলে চিহ্ন পাল্টাই, জানো তোমরা, সব চিহ্ন পাল্টে গেল। তাহলে 1 1 কেটে গেল, 2 2 কেটে গেল, কেটে গেল। ঠিক আছে, কেটে গেল, এটা কেটে গেল। তাহলে পড়ে রইলো দুটো সংখ্যা, তাহলে চতুর্থ সংখ্যা আর পঞ্চম সংখ্যা পড়ে রইলো, এটা বিয়োগ করে দেওয়া আছে 34। তাহলে দেখো এই দুটো যোগফল কত হয়ে গেল? এই দুটো যোগফল হয়ে গেল 34। তাহলে উত্তর হয়ে গেল এটা। ঠিক আছে, পরেরটা চলে যাই, পরেরটা চলে যাচ্ছি, পরেরটা হচ্ছে 15 অঙ্কটা। পরেরটা হচ্ছে 15 অঙ্কটা, এটা সোজা অঙ্ক দিয়েছে। বলছে একটি সংখ্যার 50% বৃদ্ধি করলে, তাহলে সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এক্স এক্সের 50% বৃদ্ধি করে দিচ্ছি, তাহলে এক্সের 50% বৃদ্ধি মানে হয়ে যাচ্ছে 100, 50% বৃদ্ধি করলে হয় 150 বাই 100 দ্বিগুণ, আর তার আবার 50% কমানো হলো, তাহলে কমে গিয়ে হলো 50 বাই 100। বুঝা গেছে? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। এবার খেয়াল করো, এই এক্সের জায়গায় এই সংখ্যাটাকে শতকরা যেহেতু বার করতে বলেছে, তাহলে এটাকে ধরে নিচ্ছি 100। ঠিক আছে, 100 ধরে করবো, কত পরিবর্তন হয়েছে বেরিয়ে যাবে। তাহলে 100 ধরে করি, তাহলে ভালো করে খেয়াল করো, এখানে শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, 100 100 কেটে গেল, তাহলে 5 15 হয়ে গেল 75। তাহলে সংখ্যাটা এক্স মানে কত ছিল? 100 ছিল, 100 ছিল, পরিবর্তন হয়ে কত হয়েছে? 75। তাহলে টোটাল পরিবর্তন কত হয়ে গেল? 100 মাইনাস 75, 25। তাহলে কত কমে গেল? 100 থেকে কমে 25 কমে গেছে, তাহলে কত কমে গেল? 25 কমে গেছে, তাহলে 25% হ্রাস। তাহলে এটা উত্তর হয়ে গেল বি। বুঝা গেছে? কিছু নাই। এরপরে চলে যাচ্ছি 16টা। 16টা দেখি কি আছে। বলছে এটি স্বাভাবিক সংখ্যা
এনকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হয়, ঠিক আছে। তাহলে এনকে ভাগ করি, এনকে ভাগ করছি কত দিয়ে, 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ মানে এটা ভাগ করার পর লাস্টে পড়ে থাকে 5, ঠিক আছে, লাস্টে পড়ে থাকে 5। তাহলে এইখানে ধরে দিলাম যে ভাগ করার পর এখানে কি এসেছে, এখানে একটা মনে করো কিউ এসেছে, কিউ কিউ। তাহলে কি লিখতে পারি যে এই এন সমান 6 কিউ, 6 কিউ মানে 6 দিয়ে কিউ গুণ তার সাথে 5 যোগ না, 5 যোগ, 5 যোগ প্লাস 5 যোগ হয়ে গেল, বুঝে গেল। এবার পরে বলেছে যে 2nকে যদি 4 দিয়ে করা হয় তাহলে 2n কত বার করে নি, 2n হলো এটা 2 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে 2n মানে হলো 12 কিউ প্লাস 5 দিয়ে 10, 5 দিয়ে 10, বুঝে গেল। তাহলে এবার এইটাকে ভাগ করছি কত দিয়ে, 4 দিয়ে, তাহলে একে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাট পাট হয়ে গেল 12 কিউ আর 4 প্লাস 10/4। দেখো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে এইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, বিভাজ্য হয়ে গেল। বাকি রয়েছে 10/2, তাহলে 10কে 4 দিয়ে ভাগ করি, 10কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 2 হয়ে গেল, তাহলে ভাগশেষ কত থাকছে 2, উত্তর দেখো, উত্তর হচ্ছে ভাগশেষ 2। এবার অঙ্কটা এটা যদি বুঝতে অসুবিধা হয় এটাকে একটা সংখ্যা দিয়ে দেখা যাক। ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 17, সংখ্যাটা ধরে নিলাম 17, ঠিক আছে। তাহলে অঙ্কটা দিয়ে আছে 17কে 6 দিয়ে ভাগ করলে কত হয় দেখি, ঠিক আছে, 6 2 12, আর দেখো 5 ভাগশেষ থাকছে, তাহলে সংখ্যাটা 17 হতে পারে, 17 হলো। এবার বলছে সংখ্যাটা 17 মানে এন সমান হচ্ছে 17, হলো। এন কি ভাগ করতে বলেছে 6 দিয়ে, এবার আমাকে ভাগ করতে হবে 2nকে 4 দিয়ে, তাহলে 17কে 2 দিয়ে গুণ করলে 2n হবে, তাহলে 2n সমান পেলাম 34। 34কে কত দিয়ে ভাগ করবো, 34কে ভাগ করবো 4 দিয়ে, কত ভাগশেষ থাকে দেখি, তাহলে 34কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 4 8 32, ভাগ করলে 2, দেখো এইভাবে করতে পারো। তাহলে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা ধরে নিয়েও করতে পারো, তাহলে এটা উত্তর বেরিয়ে গেল 2, তাহলে উত্তর হয়ে গেল বি, বোঝা গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট। 17 অঙ্কটা, 17 অঙ্কটা একটা বড় ক্ষেত্র দিয়ে আছে, আর একটা এটা করতে হবে ভালো করে খেয়াল করে, একটা জ্যামিতি থেকে অঙ্কটা দিয়ে যায়, তাহলে একটা জ্যামিতি করা যাক। এটা জ্যামিতি হচ্ছে যে একটা সামান্তরিক, সামান্তরিক হয়ে গেল, সমান্তরিকের এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল আর এর সাথে এর সমান্তরাল হয়, বোঝা গেল। বলছে একটা সামান্তরিক আর একটা ত্রিভুজের যদি ভূমিটা একই হয়, এটা হচ্ছে সামান্তরিকের ভূমি, এই ভূমিটাকে ধরে যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকলাম, ভূমি যদি একই হয় আর তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে একটা এই দেখো সমান্তরাল যুগল, এই সমান্তরাল যুগলটার ভেতরেই কি, এই যে সমান্তরাল যুগলটা আঁকলাম এই সমান্তরাল যুগলটার ভেতরেই কি আছে, ত্রিভুজটাও আছে সামান্তরিক আছে। যদি এরকম হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ডবল হয়, বা ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হয়। মানে সামান্তরিক যদি 4 হয়, ঠিক আছে, ত্রিভুজ হবে 2, সামান্তরিক যদি 2 হয় ত্রিভুজ হবে 1। তাহলে দেখো এখানে ত্রিভুজ আর সামান্তরিকের ক্ষেত্রফল অনুপাত বাগদা বলেছে। দেখো এই যে ত্রিভুজটা সামান্তরিকের জায়গায় দিয়ে আছে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রটা হলো ওয়ান টাইপ অফ সামান্তরিক, তাহলে অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে সামান্তরিক, ঠিক আছে। তাহলে সামান্তরিকের আর ত্রিভুজে দেখো ভূমি বিসি একই, ঠিক আছে, ভূমি বিসি একই, ছবির দিকে তাকাও, কোশ্চেনের ছবিটার দিকে তাকাও, বিসি ভূমি একই, আর একই সমান্তরাল যুগল দেখো এডি আর বিসির মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, বর্গক্ষেত্রটা ক্ষেত্রফলটা ত্রিভুজের ডবল হবে। তাহলে আমাকে বার করতে বলেছে প্রথমে বর্গক্ষেত্রটা আছে, তাহলে 2:1 হয়ে গেল উত্তর, বুঝা গেল, একটা দ্বিগুণ, তাহলে 2:1 হয়ে গেল উত্তর, তাহলে এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি তারপর একটা দিয়ে আছে এ কম্পোজিশন, মানে কম্পোজিশন মানে এ কম্পোজিশন, কম্পোজিশন হয়তো তোমরা বুঝো না কিন্তু আমি বুঝিয়ে দেবো, এ কম্পোজিশন বি, এইটা কম্পোজিশন মানে হচ্ছে সম্পর্ক। বলছে এর সাথে বি এমনভাবে সম্পর্ক যুক্ত যে সম্পর্কটা কি, এইটার মানে বোঝায় যে এ বি স্কোয়ার, সম্পর্কটা বলে দেওয়া আছে এ বি স্কোয়ার, তাহলে সম্পর্কটা বলে দেওয়া আছে এ বি স্কোয়ার, বোঝা গেল। হ্যাঁ, এই সম্পর্কটা যেটা দেওয়া আছে এই সম্পর্কটা লিখতে পারি যদি সি কম্পোজিশন ডি হয়, ডি হয়, ঠিক আছে, তাহলে সি কম্পোজিশন ডি হয়, ডি ধরো ডি হয়, তাহলে লিখতে পারি যে সি এর মাথায় ডি স্কোয়ার, ঠিক আছে। একই রকমভাবে 3 এরকম 2 যদি থাকে, ওইটা 3 2 দিয়ে আছে আবার, তাহলে ওইটা দিয়ে করে দিই,
তাহলে এবার দেখি, এবার দেখো এখানের কম্পোজিশনটা যেটা দেওয়া আছে, আরেকবার লিখে নিই, মুছে গেল, যে এ কম্পোজিশন বি, মানে এর সাথে বি এমন সম্পর্কযুক্ত যে এটার মানে বোঝাচ্ছে যে এ এর মাথায় বি স্কোয়ার। হলো, এটা দিয়ে আছে। তাহলে এই সম্পর্কটা থেকে 2:3 লিখবো। তাহলে 2:3 যদি 2 কম্পোজিশন 3 যদি লিখি, এটার মানে কি বোঝায়, 2 2 3-এর মাথায় দেওয়া আছে স্কোয়ার, বোঝা গেল। আর একটা দেওয়া রয়েছে কত, 3 কম্পোজিশন 2, এটার মানে বোঝায় যে 3-র মাথায় 2 তার স্কোয়ার, বোঝা গেল। এইটা দেখো এর সাথে এগুলো মিলছে। তাহলে এইটা সমান কত বার করবো, এটা সমান কত বার করবো, এটা মানে হচ্ছে 2⁹, আর এইটা হলো 3⁴। 2⁹ বার করি, 2⁵ মানে হচ্ছে 32, আর 2⁴ মানে হচ্ছে 16। তাহলে 16 আর 32 গুণ করলে হয়ে যাবে 2⁹। তাহলে 16 দুগুণে 32, 2 হাতে 3, 348, 49, তাহলে 512। তাহলে এটা হয়ে গেল 512, 512। দেখি 16 দুগুণে 32, 2 হাতে 3, 16 একে 16, 348, 49, 51, তাহলে 512। তাহলে 512, এটা হয়ে গেল 512, বোঝা গেল। তাহলে 9টা 2 গুণ করলে 512 হয়। আর 3⁴ মানে হচ্ছে 81, ওখানে বিয়োগ করতে দিয়েছে, তাহলে বিয়োগ করে দাও। বিয়োগ মানে হচ্ছে 1 হলো, 8 আর 11, 9 10 11, 3 11, আর 4 431 হয়ে গেল উত্তর। 431 উত্তর হয়ে গেল। তাহলে বিয়েরটা হয়ে গেল, দেখো অপশানে মিলে গেছে, বোঝা গেল। তাহলে এই অঙ্কটা একটু নতুন ধরনের অঙ্ক দিয়েছে, তোমাদের এসব জিনিস করানো নাই, এবার শিখে গেলে পারবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো ত্রিভুজ দেওয়া আছে 19-এরটাই, একটা ত্রিভুজ দেওয়া আছে। হুম, 19-এরটাই দেওয়া আছে একটা। এটা 19 অঙ্কটা দেখো। দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা এঁকে ফেলাম, এর বাবা এঁকে যাচ্ছে। এটা হলো ত্রিভুজটা দেওয়া আছে, এই যে ত্রিভুজ দেওয়া আছে, হলো। নিয়ে দেখো খেয়াল করো, এইখানে কোণটাকে দেওয়া আছে 31 ডিগ্রি, ঠিক আছে। আর এই দিকের কোণটাকে বলা আছে 2x + 14, আর উপরে কোণটা কি আছে দরকারই লাগছে না, মনে হচ্ছে না, এক্স বার কত উড়ে যেত, তাহলে উপরেটা লাগছেই না, এটা হচ্ছে 90। দেখো এইটা যদি 31 হয়, তাহলে এটা বিপরীত কোণ কী হবে, 31 হবে। কারণ কি, একটা সরলরেখা আর একটা সরলরেখাকে কাট করলে, এই যে একটা সরলরেখা আর একটা কাট করলে দু জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়, এইটার সাথে এটা সমান হয়, আর এইদিকে ডবল দাগ দিলাম, এটার সাথে এটা সমান হয় বিপরীত। তাহলে এইখানে দেখো এই এক্স হলেই বিপরীত কোণ, তাহলে এটা এক্সের মতো হয়ে গেছে, তাহলে বিপরীত কোণ হয়ে গেল। তাহলে এইটা 31 হলে 31 হয়ে গেল। তাহলে এই কোণটা কত হবে, তাহলে 3টেকে যোগ করে দিলে 180 হবে। 2x + 14 + 31 + 90 সমান 180। 90টাকে এদিকে নিচে বিয়োগ করলে হয়ে গেল 2x সমান 14 আর 31 মিলে হলো 45, আর এই 90টা হয়ে গেছে বিয়োগ করে 90। তাহলে 2x সমান হয়ে গেল শুধু 45, বিয়োগ করে দিলাম, আর x সমান হয়ে গেল 45/2, মানে 22×1=2 বা 22.5। তাহলে এর উত্তরটা হয়ে গেল কারেক্ট। আশা করি বোঝাতে গেছে। ওপরে যেটা দিয়েছে সেটা ভয় দেখানোর জন্য দিয়েছে, ওগুলো না দিলেও চলবে, এটা এমনিই হয়ে যাচ্ছে। তারপরে চলে আসছি তোমাদের শেষ অঙ্কটায়। হয়ে গেল, চলে আসছি লাস্টের অঙ্কটায়। লাস্টের অঙ্কটা আবার কী দিয়ে আছে দেখি, প্রভাত আর প্রীতম এর কাজ, প্রভাত প্রীতমের দ্বিগুণ কাজ করে, ঠিক আছে। তাহলে ধরে নেব যে প্রীতম একদিনে করে 1/x অংশ, কোনো অসুবিধা আছে, ধরে নিলাম, এটা অংশতে ধরছি বলে এক্সটাকে তলায় নিয়েছি। তাহলে প্রভাতের দ্বিগুণ করে, প্রভাত একদিনে এর দ্বিগুণ কাজ করে, তাহলে 2/x অংশ হয়ে গেল, 2 দ্বিগুণ হয়ে গেল। তাহলে প্রভাত আর প্রীতম দুজনা মিলে একদিনে কত করবে, এটা যোগ হয়ে যাবে, 1/x + 2/x যোগ হয়ে গেল, এত অংশ করবে।
দুজনে মিলে একদিনে এবার এক অংশ এটা করছে, তাহলে হয়ে গেল এটা যোগ করে হয়ে যাচ্ছে 3/x অংশ। বোঝা গেল 3/x অংশ। তাহলে এরা খেয়াল করো 3/x অংশ করে একদিনে, মানে একদিনে উল্টো করে দিলাম, উল্টো করে দিয়েছি, এটা ওইটাই লিখতে হতো যে একদিনে করে 3/x অংশ, তাহলে 12 দিনে করে কী হবে, 12 দ্বিগুণ হয়ে যাবে, 12 দিনে হয়ে যাবে 3/x ইন্টু 12 অংশ। তাহলে 3 × 36/x বেরিয়ে গেল। ঠিক আছে, 36/x দিয়ে বলেছে প্রীতম একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে মোট কাজের পরিমাণ বেরিয়ে গেল এইটা, ভালো করে খেয়াল করেছ? হ্যাঁ, মোট কাজের পরিমাণ 12 দিনে যে কাজটা দুজনে মিলে করছে সেটাই তো মোট কাজ, তাহলে এইটা বেরিয়ে গেল মোট কাজ। মোট কাজ, এবার মোট কাজটা দুজনে না করে কে করছে, প্রীতম একা করছে, প্রীতম। তাহলে প্রীতম দেখো, প্রীতম একের x অংশ, একের x অংশ করে কত, 36/x দিনে। তাহলে এক অংশ করতে কত দিন সময় লাগবে, 36/x ইন্টু x, তাহলে x কেটে গেল 36, তাহলে 36 দিন উত্তর বেরিয়ে গেল। বুঝা গেছে? তাহলে দেখো এই অঙ্কটা উত্তর বেরিয়ে গেল 36 দিন, 36 দিন বেরিয়ে গেল, তাহলে উত্তর হয়ে গেল ডি। আশা করি বোঝানো গেছে। দেখো 20টা অঙ্ক শেষ হয়ে গেল, 20টা অঙ্কই শেষ হয়ে গেল। তা তোমরা অঙ্কগুলো একবার দেখে নেবে, আর যদি ভালো লেগে থাকে তোমাদের অন্য কারোর দরকার হলে তাকে শেয়ার করবে, আর আচ্ছা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে যেন অন্য সবাই শেয়ার ভিডিওটা দেখতে পায়। যারা পরীক্ষা দেবে তোমরা সব নিজেদের ক্লাসমেটদেরকে কোশ্চেনগুলো শেয়ার করবে যারা পরীক্ষা দেবে, তাহলে তারাও দেখবে, আর আমার ভিডিওর ভিউ ও সাবস্ক্রাইব বাড়লে আমার সুবিধা হয়, তাহলে আমারও মনে হয় যে ভিডিওগুলো বানাই তোমাদের সুবিধার্থে, তাহলে তোমরা সেগুলো করবে। ঠিক আছে, ধন্যবাদ।